এখানে যদি আপনি 4 সংখ্যার ওটিপি কোডটি পেয়ে যান তাহলে আপনি যে কারোর ইমো আপনার ফোনে আনতে পারবেন। এই ওটিপি কোডটি কিভাবে আপনার ফোনে বাইপাস করে আনতে হয় সেটাই দেখাবো আজকের এই ভিডিওতে। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আজকের এই ভিডিওতে দেখাবো আপনি দেশে থেকে অথবা বিদেশ থেকেও যে কারোর ইমো আপনার ফোনে লগ ইন করে নিতে পারবেন। আজকের এই ভিডিওটি যদি আপনি মনোযোগ সহকারে দেখেন তাহলে দুইটি উপায়ের মাধ্যমে যে কারোর ইমো তার ফোনে হাত না দিয়েই আপনার ফোনে লগ ইন করে নিতে পারবেন। তো কিভাবে সম্ভব এবং কিভাবে করতে হয় সম্পূর্ণ প্রসেস থাকবে আজকের এই ভিডিওতে, তাই ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন। আমার মোবাইল স্ক্রিনের উপরে অনেকগুলো মোবাইলের নাম, মডেল নাম্বার এবং পাশে কিছু ইউনিভার্সাল কোড দেওয়া আছে। এই কোড দিয়ে আপনার ইমোটি আপনি কিন্তু সহজে লগ ইন করে নিতে পারবেন এবং বিকল্প আরেকটি পদ্ধতি আছে যেটা দেখে আপনি সম্পূর্ণ নিজে থেকেই ইমোটি লগ ইন করে নিতে পারবেন। তো সমস্ত প্রসেস থাকছে আজকের এই ভিডিওতে। আমি জানি ইতিপূর্বে আপনারা ইউটিউবে সার্চ দিয়ে ভিডিও দেখতে দেখতে ক্লান্ত হয়ে গেছেন এবং কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পারেননি। আমি আপনাদেরকে বলবো আপনারা ঠিক জায়গায় এসেছেন এবং এই ভিডিওটি যদি আপনি মনোযোগ সহকারে দেখেন তাহলে যে কারোর ইমো আপনার ফোনে লগ ইন করে নিতে পারবেন। এখন আমরা মূল কাজ শুরু করব। আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং আপনার মূল্যবান মতামত কমেন্ট অপশনে জানিয়ে যাবেন। এবং এই ভিডিওটি যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই আমাদের পেজটিকে ফলো দিয়ে রাখবেন এই ধরনের ইন্টারেস্টিং ভিডিও পাওয়ার জন্য। সকলকে ওয়েলকাম ব্যাক। এই কাজটি করার জন্য এট ফার্স্ট আপনাকে যেটা করতে হবে, এখানে দেখতে পাচ্ছেন আমার ইমো বেটা আছে। ইমো বেটাটি অন করছি। ইমো বেটাতে দেখতে পাচ্ছেন একটি আইডি লগ ইন দেওয়া আছে। এখন আমি যারা ইমো আমার ফোনে আনবো বা লগ ইন করবো তার জন্য আপনাকে যেটা করতে হবে, আপনার এই অ্যাপ্লিকেশনটি রেখে দিতে হবে এবং বিকল্প আরেকটি অ্যাপ্লিকেশন ডাউনলোড করে নিতে হবে। ওকে, বিকল্প অ্যাপ্লিকেশন ডাউনলোড করার জন্য চলে যেতে হবে আপনার ফোনের প্লে স্টোরে। দেন নিচে দেখতে পারবেন সার্চ একটা অপশন দেওয়া আছে। সার্চে ক্লিক করে উপরে সার্চ বারে ট্যাপ করে টাইপ করবেন ইমো লাইট। ইমো লাইট টাইপ করার পরে আপনাকে যেটা করতে হবে এখানে ইনস্টল করে নিতে হবে। তবে এক্ষেত্রে আপনাকে একটি কথা মেনশন করতে চাই, আপনি যদি ইতিপূর্বে আপনার যে লিগাল আইডি আছে বা ইমো অ্যাকাউন্ট আছে সেটা যদি ইমো লাইটে হয়ে থাকে তাহলে আপনার ইমো লাইটটি ডিলিট করে দিয়ে শুধু ইমোতে সেট করে নেবেন। ওকে, এরপরে আমরা যেটা করব ইমো লাইট এটা অন করব। ওপেন করার সময় এই ধরনের ইন্টারফেস চলে আসবে। এখন আপনাকে যেটা করতে হবে নিচ থেকে এগ্রি অ্যান্ড কন্টিনিউ জাস্ট এখানে ট্যাপ করতে হবে। সেমভাবে এগ্রিতে ক্লিক করবেন এবং এরপরে অ্যালাউতে ক্লিক করবেন। অ্যালাউতে ক্লিক করে দেওয়ার পরে এই ধরনের ইন্টারফেস শো করছে। এখন আপনাকে যেটা করতে হবে এখানে বাংলাদেশ কান্ট্রি সিলেক্ট আছে, এখানে আপনাকে ট্যাপ করতে হবে। এই বিষয়টি একটু মনোযোগ সহকারে শুনবেন। আপনি যেই দেশের ইমো আপনার ফোনে লগ ইন করতে যাচ্ছেন সেই দেশ সিলেক্ট করতে হবে। ফর এক্সাম্পল আপনি সৌদি আরবে থাকেন, সৌদি আরব থেকে বাংলাদেশের ইমো আপনার ফোনে লগ ইন করতে যাচ্ছেন তাহলে আপনাকে বাংলাদেশ সিলেক্ট করতে হবে। আদারওয়াইজ আপনি থাকেন ইতালি এবং আপনি সৌদি আরবের একটি ইমো এখানে আনতে যাচ্ছেন বা লগ ইন করতে যাচ্ছেন তাহলে আপনাকে সৌদি সিলেক্ট করতে হবে। অর্থাৎ আপনি যেই দেশের ইমো আপনার ফোনে লগ ইন করতে যাবেন সেই দেশ সিলেক্ট করতে হবে। ওকে, আমি যেহেতু বাংলাদেশ টু বাংলাদেশ দেখাবো, আপনি বাংলাদেশ টু ইন্ডিয়া, মালয়েশিয়া, জাপান, শ্রীলঙ্কা সব দেশের ইমো কিন্তু আপনি ব্যবহার করতে পারবেন। আমরা যেহেতু বাংলাদেশের ইমো আমাদের ফোনে লগ ইন করে দেখাবো তাই বাংলাদেশ সিলেক্ট করলাম। এরপরে আপনি যার ইমো আপনার ফোনে আনতে চাচ্ছেন সেই নাম্বারটি এখানে টাইপ করতে হবে। আমি এখন সেই নাম্বারটি টাইপ করছি। উক্ত নাম্বারটি টাইপ করা কমপ্লিট হয়ে গেলে আপনারা এখানে ওকে যে চিহ্ন আছে জাস্ট এখানে ওকে করে দিবেন। এরপর সেম ভাবে ওকে তে ক্লিক করবেন। ওকে, এরপর এই ধরনের অপশন চলে আসবে। এখান থেকে আবারও সেম ভাবে ওকে করব এবং অ্যালাউ করে দিব। দেখতে পাচ্ছেন এই নাম্বারে কিন্তু একটি ওটিপি কোড দিয়েছে। এই ওটিপি কোডটি এখানে যদি আপনি 4 সংখ্যার ওটিপি কোডটি পেয়ে যান তাহলে আপনি যে কারোর ইমো আপনার ফোনে আনতে পারবেন। এই ওটিপি কোডটি কিভাবে আপনার ফোনে বাইপাস করে আনতে হয় সেটাই দেখাবো আজকের এই ভিডিওতে। বা এই ভিডিওর মূল উদ্দেশ্য হচ্ছে এই ওটিপি কোডটি বাইপাস করে আপনার ফোনে কিভাবে আনতে হয় সেই প্রসেসটি দেখানো। এখন এখানে দেখতে পাচ্ছেন নিচে টাইম কাউন্টডাউন হচ্ছে, অর্থাৎ প্রথমে আপনাকে 1 মিনিট টাইম দেবে। 1 মিনিটের মধ্যে যেই নাম্বারের ইমো আপনার ফোনে আনতে যাচ্ছেন সেই নাম্বারে একটি ওটিপি কোড যাবে। উক্ত নাম্বারটি এখানে টাইপ করতে হবে। যেহেতু সেই ফোন আপনার কাছে নেই, আপনি দূর থেকে এই কাজটি করতে যাচ্ছেন, তাই আপনাকে যেটা করতে হবে সেম ভাবে আবারও ট্রাই এগেন জাস্ট এখানে ক্লিক করতে হবে। ওকে, এখানে ক্লিক করে দেওয়ার পরে
আমরা একটি স্ক্রিনশট নিব। ওকে, এই অবস্থা রেখে আমরা এটা মিনিমাইজ করব। মিনিমাইজ করে সেম ভাবে আবারও আমরা প্লে স্টোরে যাব এবং সার্চ বারে ক্লিক করে টাইপ করব ইমো, অনলি ইমো। ওকে, অনলি ইমো টাইপ করে সার্চ করার পরে দেখতে পাচ্ছেন যে শুধু ইমো চলে এসেছে। আমরা এটা ইনস্টল করে নেব সেম ভাবে। একটু ধৈর্য ধরে বা মনোযোগ সহকারে আপনি দেখলেই এই কাজটি করতে পারবেন। এছাড়াও এই কাজটি যদি আপনি করতে না পারেন তাহলে বিকল্প পদ্ধতিতে আপনি যদি আপনার ফোনের নাম এবং মডেল নাম্বার এবং তার ফোনের নাম এবং মডেল নাম্বার যদি আপনি আমাকে সেন্ড করেন, আমি সাথে সাথে একটি ইউনিভার্সাল ওটিপি কোড দিব। ওই কোডটি 1 মিনিটের মধ্যে আপনাকে ব্যবহার করতে হবে। যদি 1 মিনিট পার হয়ে যায় তাহলে ওই কোডটি আর কাজ করবে না, দেন ওই দিনে আর কোড দেওয়া সম্ভব হবে না। আবারও আপনি কমেন্ট করে জানাবেন, আবারও আমি একটি কোড দিব। ওই কোড দিয়ে আপনি কিন্তু সরাসরি লগ ইন করে নিতে পারবেন। দেখতে পাচ্ছেন আমার স্ক্রিনে অনেকগুলো ইউনিভার্সাল কোড দেওয়া আছে, ফোনের নাম, মডেল নাম্বার এবং তার পাশে ইউনিভার্সাল কোড দেওয়া আছে। এই কোডগুলো দিয়ে আপনি লগ ইন করে নিতে পারবেন। আর যাদের এই ফোনের সাথে ম্যাচ করবে না বা এই কোডটি কাজ করবে না যার ফোনে, তারা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ওকে, এখন আমরা এটা সেম ভাবে ওপেন করব। ওপেন করার পরে এগ্রি করে দিব, সেম ভাবে অ্যালাউ করে দিব এবং সেই নাম্বারটি টাইপ করব। টাইপ করা কমপ্লিট হয়ে গেলে আমরা যেটা করব, উপরে দেখতে পাচ্ছেন যে একটি হেল্প চিহ্ন দেওয়া আছে, জাস্ট আমরা এই জিজ্ঞাসা চিহ্নতে ক্লিক করব। ওকে, এরপরে ডিফল্ট জাস্ট এখানে ক্লিক করব। এখানে ক্লিক করে দেওয়ার পরে এই ধরনের অপশন চলে এসেছে। এরপর আমাদের যেটা করতে হবে, এখানে ফিডব্যাক টু গেট হেল্প জাস্ট এখানে ট্যাপ করতে হবে। এখানে ট্যাপ করে দেওয়ার পরে উপরে দেখতে পাচ্ছেন একটি ডেট আছে, এই ডেটে ট্যাপ করবেন। এই ডেটে ট্যাপ করার পরে এই ধরনের ইন্টারফেস শো করবে। এখন আপনাদের এখানে যেটা করতে হবে সেটা হচ্ছে আপনি যেই তারিখে এই কাজটি করতে যাচ্ছেন সেই তারিখ এখানে সিলেক্ট করবেন। এটা র্যান্ডমলি সিলেক্ট থাকবে, আদারওয়াইজ আপনারা ম্যানুয়ালি কিন্তু সিলেক্ট করে নিতে পারবেন। ওকে, এরপরে কনফার্মে ক্লিক করব। কনফার্মে ক্লিক করে দেওয়ার পরে ইস্যু ডেসক্রিপশন জাস্ট এখানে ট্যাপ করব। এখানে ট্যাপ করে টাইপ করতে হবে, আমি যেই টেক্সটটি টাইপ করেছি সেটা আপনাকে এখানে লিখতে হবে রিপোর্টটি, যে ডিয়ার ইমো টিম, আই এম নট গেটিং ওটিপি হোয়েন আই ট্রাই টু লগ ইন টু ইমো। এই টেক্সটটি টাইপ করতে হবে, হুবহু টাইপ করবেন। এখানে দেখতে পাচ্ছেন যে দুইটি নাম্বার আপনারা দেখতে পাচ্ছেন। প্রথমে একটি নাম্বার দেওয়া আছে এবং স্টার দেওয়া আছে, নাম্বারটি হিডেন করা হয়েছে, এবং দ্বিতীয় একটি নাম্বার দেখতে পাচ্ছেন, এই নাম্বারটি হিডেন করা হয়েছে। ওকে, প্রথম নাম্বারটি আপনারা এডিট করে টাইপ করবেন। আপনি যার ইমো আপনার ফোনে আনতে চাচ্ছেন তার নাম্বার এখানে দিতে হবে এবং নিচে যে নাম্বারটি দেখছেন এটা আপনার নাম্বার হতে হবে। এই প্যাসেজটির মানে হচ্ছে আমার এই সিমে কোনো ধরনের ওটিপি বা কোড নাম্বার আসে না, আমার সিমের সমস্যা হয়েছে, তাই আমাকে যেন নিচের এই নাম্বারে ভেরিফিকেশন ওটিপি কোড দেওয়া হয়, এটাই এখানে বোঝানো হয়েছে। এরপরে ইমো যে রিভিউ টিম আছে সেটা পর্যবেক্ষণ করবে এবং আপনি যখনই ওই নাম্বারে ওটিপি সেন্ড করবেন তখন আপনাকে বাইপাস করে এই নাম্বারে সেন্ড করে দিবে। ওকে, এর জন্য আরো কয়েকটি কাজ করতে হবে। এখানে দেখতে পাচ্ছেন যে একটি প্লাস আইকন দেওয়া আছে এবং অ্যাড স্ক্রিনশট দেওয়া আছে। ইতিপূর্বে আমরা একটি স্ক্রিনশট নিয়েছিলাম, সেই স্ক্রিনশটটি এখানে আমরা অ্যাড করব। আমরা সেম ভাবে আমাদের গ্যালারি ওপেন করব এবং যেই স্ক্রিনশটটি নিয়েছিলাম সেই স্ক্রিনশটটি আপলোড করে দেব। ওকে, এখানে আপনাদের মনে প্রশ্ন জাগতেই পারে যে কেন আমার ওই নাম্বারের ওটিপি কোড এই নাম্বারে দিবে, এই প্রশ্নটি আপনার মনে জাগতে পারে বা আসতে পারে। নিচে দেখতে পাচ্ছেন যে একটি ইমেল অপশন দেওয়া আছে। ওকে, প্রত্যেকটি ফোনের একটি করে ইমেল থাকে। এই ইমেলটি আপনি যদি এখানে টাইপ করতে পারেন, অর্থাৎ যার ইমো আপনার ফোনে আনতে যাচ্ছেন তার ইমেল এখানে দিতে হবে। তার ইমেলটি যদি আপনি না জানেন এবং তার নাম্বার যদি না জানেন তাহলে এই কাজটি কখনোই করতে পারবেন না। এই তথ্যটুকু আপনাকে কালেক্ট করতে হবে। ওকে, তাহলে আমাদের যেটা করতে হবে এখন সেই ইমেলটি এখানে টাইপ করতে হবে এবং টাইপ করার জন্য আমরা ট্যাপ করব, ট্যাপ করে সেই ইমেলটি এখানে টাইপ করব। ওকে, আমাদের সেই ইমেলটি টাইপ করা কমপ্লিট হয়ে গেছে। এখন অ্যানাদার ওয়েতে যদি আপনি ইমেল কালেক্ট না করতে পারেন তাকে বলতে পারেন যে আমাকে একটি মেল করো, যে কোনো ওয়েতে আপনি তার ইমেলটি জেনে নেবেন। ওকে, এরপর আমরা সাবমিটে ক্লিক করব। সাবমিটে ক্লিক করলে আমাদের প্রসেস কিন্তু কমপ্লিট হয়ে গেছে। এরপর আপনাদের যেটা করতে হবে সেম ভাবে আপনাদের ইমো লাইটে প্রবেশ করতে হবে। ওকে, ইমো লাইটে আসার পরে সেম ভাবে আবারও আমরা এক্সিট হয়ে যাব। এক্সিট হয়ে গিয়ে আবার যেটা করব, নাম্বারটি টাইপ করব, যার ইমো আপনার ফোনে লগ ইন করতে যাচ্ছেন সেই নাম্বারটি এখানে দিবেন এবং ওকেতে ক্লিক করবেন। সেম ভাবে ক্লিক করে দেওয়ার পরে অটোফিল যে অপশন আছে জাস্ট এখানে একবার ট্যাপ করবেন। ওকে বন্ধুরা, দেখতে পাচ্ছেন অটোফিল টাইপ করার সাথে সাথে এখানে এই ধরনের অপশন চলে এসেছে। এখন আমরা অ্যালাউতে ক্লিক করব, দেন আবার অ্যালাউ করব এবং এগ্রিতে ক্লিক করব, আবারও দেন অ্যালাউ করব। ওকে, দেখতে পাচ্ছেন যে সরাসরি তার ইমো কিন্তু
কোডটি আসার সাথে সাথে আমাদের এখানে লগ ইন হয়ে গেছে, এটা অটো কানেক্ট হয়ে যাবে, ঠিক আছে। তো এইভাবে করে মূলত যে কারোর ইমো আপনার ফোনে লগ ইন করতে হয়। আর যদি এই কাজটি আপনি না করতে পারেন তাহলে কি করবেন, এর জন্য বিকল্প পদ্ধতি আছে। আপনাকে যেটা করতে হবে, আমাদের কমেন্ট সেকশনে এসে আপনার ফোনের নাম, ফোনের মডেল নাম্বার এবং যার ইমো আপনার ফোনে আনতে যাচ্ছেন তার ফোনের নাম এবং মডেল নাম্বার আমাকে সেন্ড করতে হবে। তাহলে আমি একটি ইউনিভার্সাল ওয়ান টাইম পাসওয়ার্ড দিব। ওই 4 সংখ্যার কোডটি আপনাকে টাইপ করতে হবে 1 মিনিটের মধ্যে। 1 মিনিট পার হয়ে গেলে আর ওই ওটিপি কোডটি কাজ করবে না। দেন আপনাকে যেটা করতে হবে, পরের দিন আবারও কমেন্ট করতে হবে, কমেন্ট করে আবারও আমার সাথে সেই কোডটি নিতে হবে। তবে এই প্রসেসটি করতে হলে আপনাকে যেটা করতে হবে, আমাকে কমেন্ট করার পূর্বে এই অবস্থায় 4 ডিজিটের ভেরিফিকেশন কোডটি নেওয়ার জন্য আমাকে কমেন্ট করতে হবে এবং এই পজিশনে আপনাকে স্ক্রিনটি রেখে দিতে হবে। আমি কোডটি দেওয়ার সাথে সাথে এখানে টাইপ করে ওকেতে ক্লিক করে দিবেন। ওকে, তাহলে আপনার ফোনে তার আইডি লগ ইন হয়ে যাবে। এক্ষেত্রে কিছু সতর্কতা অবলম্বন করতে হবে। ওই আইডি যখন আপনার ফোনে লগ ইন হয়ে যাবে তখন তার ওই আইডিতে যদি কোনো ফোন আসে তাহলে আপনি সেই ফোনটি রিসিভ করবেন না। যদি রিসিভ করেন তাহলে সে অনায়াসে বুঝতে পারবে যে তার ইমোটি অন্য কেউ ব্যবহার করছে। এই সতর্কতার সাথে চললে সে কখনো আর বুঝতে পারবে না যে তার ইমো আপনার কাছে ব্যবহার হচ্ছে। এই ছিল মূলত আজকের এই ভিডিওতে দেখানো। দেখাবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে। আর নেক্সট টাইম কি ধরনের ভিডিও পেতে চান সেটা কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ।